কিছু ব্যথা আছে যা বলে বা কবিতায় লিখে প্রকাশ করা যায় না। এমনই এক ঘটনা। বৃদ্ধাশ্রমের খাটে বসে ভাবতে থাকে বুড়ো বাবা। কি ভুল করেছিলাম? কি ভুলের সাজা দিচ্ছ ভগবান? এত যত্ন আর ভালোবাসা দিয়ে যে ছেলেকে মানুষ করলাম, শেষে কিনা শেষ বয়সে এমন দিন দেখালো। কয়েক বছর আগের কথা। ভগলপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবার থাকতো। সেই গ্রামে তার ভালো নামডাক ছিল। সেই পরিবারের প্রথমের দিকের অবস্থা খারাপ থাকলেও এখন খুব ভালো অবস্থায়। ব্যবসা বাণিজ্য করে নিজের জীবনকে দাঁড় করিয়েছিল, তাই তার খুশির সাথে অতিবাহিত করছে এখন তার বর্তমান জীবন। এইভাবে কিছুদিন কাটার পর বিয়ের বছর দুই পর যখন পরিবারে আলো করে এক পুত্র সন্তান জন্ম নেয়, ঘরের প্রচুর বৃষ্টি নেমে আসে। সবাই খুব আনন্দিত হয়। গিন্নি, আজ তুমি যা খুশি করলে ঘরে সন্তান দিয়ে। সবই ভগবানের আশীর্বাদ গো। আচ্ছা, যাই হোক, আমি এখন পাড়ায় মিষ্টি বিলিয়ে আসি। সবাই বড় খুশি হবে। আঙ্কেল আঙ্কেল আমিও যাব। এই বলে ভাইজি ও ছেলের বাবা চলে যায়। আর কিছুক্ষণের মধ্যে মিষ্টি বিলিয়ে বাড়ি ফিরে আসে। পরের দিন তো খুব খুশি, তাই গিন্নিকে বলে, গিন্নি, আমি আজ কাজে বেরালাম, তবে ফেরার পথে বাজার করেই ফিরবো। আর হ্যাঁ, বাজারে ব্যাগটা দাও। যা আনতে হবে কাগজে লেখা আছে, আর কাগজ ব্যাগের মধ্যে আছে, দেখে চিনে আনবে কিন্তু। তারপর বেরিয়ে গেলেন। পুরো ঘর মাথায় করে সবার ঘুম কেড়ে বাচ্চা এদিক থেকে ওদিক করতে থাকে। তারপরে সন্ধ্যের পরে যখন বাবা বাজার করে ফিরে আসে, সবাই মিলেমিশে খুব খাওয়া দাওয়া জমিয়ে করে। এইভাবে চলতে থাকে বেশ কিছুটা দিন, কিছুটা সময় ও কিছুটা মাস। ছেলে বড় হয়। ও বড় হওয়ার সাথে সাথে বাচ্চার যা মনের ইচ্ছা সব পূরণ করে। তবে ছেলে খুব টাইপের হয়েছিল, যা চাইতো তাই তাকে দিতেই হতো, না হলে বড় রাগ করতো। বাবাও দিত, কারণ তিনি ভাবতেন সে যেভাবে কষ্ট করে বড় হয়েছে তার ছেলেকে তো পেতে দেবে না। ছেলের বয়স যখন 10, প্রাইমারি স্কুল ছেড়ে যখন হাই স্কুলে পা রাখে, জেদ করে মোবাইল কিনে দিতে হবে, না দিলে সে স্কুল যাবে না। এত ছোট বয়সে এত জেদ দেখে বাবা রাগ করে ও বাবা ফোন কিনে দিতে চায় না। বাবা বলে, বাবু, এমন করে না, তুমি এখন অনেক ছোট, বড় হলে কিনে দেব। কিন্তু ছেলে কাঁদতে কাঁদতে বলে, বাবা, ফোন যদি না দাও আমি খাওয়া পড়া বন্ধ করে দেব, তার সাথে স্কুলেও যাব না। অবশেষে বাবার ছেলের জেদ বজায় রাখতে ফোন কিনেই দিতে হলো। তারপরে শুরু হয়ে গেল তার বাদরামো। পড়াশোনা তো ঠিক করতোই না, ঘরের কোণে বসে সারাক্ষণ মোবাইল আর মোবাইল। কোনো কাজের কথা বললে মায়ের সাথে ঝগড়া করে। কি যে করে ফোন নিয়ে সারাদিন। বাবু, একটু দোকানে যাবি বাবা? তোর বাবার তো আসতে আজ দেরি হবে, কিছু জিনিস আনার আছে। তুমি যাও, আমি পারবো না। এই বলে ঘর থেকে বেরিয়ে যায়। মা মনে মনে কষ্ট পায়, আর মনে করে বাড়তি বয়সের সাথে ছেলে যে এমন খারাপ হয়ে যাবে সে তারা কখনো ভাবেনি। একদিন স্কুল ফেরার পথে, কেমন আছিস? ভালো। আরে, তোর গাড়িটা তো খুব সুন্দর।
হুম, জানি, কিন্তু তুইও নিতে পারিস। যদিও তোর বাবা না করবে না, একবার বলেই দেখতে পারিস। আমার একটা গাড়ি লাগবে, যেমন আমার বন্ধুদের আছে। মনে পড়ে যায় আগের দিনের কথা। কে আজকাল খবর দেখছিস? যা দুর্ঘটনা হচ্ছে বাইকে, এই তো ফেসবুকের পেজেই কাল একটা খবর দেখলাম। গাড়ি অসম্ভব, অন্য কিছু আবদার কর। গাড়ি আমায় দিতেই হবে। আমিও সব জানি না। সামনের বছর জন্মদিনে যদি গাড়ি না দাও, তাহলে বুঝবে আমি কি করতে পারি। বাবু শোন, দাঁড়া, মাথা গরম করিস না। ছেলে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। সেই দিন আর ঘরে ফেরে না। বাবা ও মা সারা রাত চিন্তায় দু চোখের পাতা এক করতে পারে না। পরের দিন সকাল ঘরে আসতেই বাবা রেগে এক ঠাস করে চড় মারে। বড় হয়েছিস কি হাওয়ায়? তুই জানিস না তোর জন্য সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি? আর তুই কোথায় ছিলিস আগে বল। কোনো কথা না বলে ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দেয়। গাড়ি নেওয়ার পর ছেলের কিছুটা পরিবর্তন দেখে বলে, সূর্য কি পশ্চিম দিক থেকে উঠেছে? তবে বেশি দিন না, কলেজে যাওয়ার কিছুদিন পর ঠাকুমা মারা যায়। তারপরেই ছেলে অসৎ বন্ধুর সঙ্গ দোষে খারাপ হয়ে যেতে দেখে বাবা বলে, তোর আর পড়াশোনার দরকার নেই, আমার সাথে কাজে যাবি কাল থেকে। ছেলে রেগে যায় আর বলে, আমি কি তোমাদের বোঝা হয়ে গেছি, নাকি পড়াশোনায় অসুবিধা হচ্ছে? কিছুদিন রাগ দেখানোর পরে অবশেষে কাজে যাওয়া শুরু করে। বেশ কিছুটা সময় কাটার পর ছেলেকে বিয়ে দেয়। তারই পরে শুরু হয়ে যায় ছেলে বউয়ের তাণ্ডব। একদিন সকালে বউ শাশুড়ি মাকে বলে, এত ভোরে রোজ আমি উঠতে পারবো না, আর রান্নাও করতে পারবো না। তোমাদের অসুবিধা হলে কাজের তো লোক রাখতে পারো। আমার ঘুম কেন তোমরা নষ্ট করছো? এইভাবেই ঝগড়া হতো প্রায়, কখনো কারণে কখনো অকারণে। তারই মাঝে ছেলে একদিন ঘর ও ব্যবসা নিজের নামে করে নেয়। বিয়ের 5টা বছর কাটতে না কাটতেই একদিন ছেলে বলে, বাবা তোমার এক শান্তির জায়গায় রেখে আসবো, যেখানে বউ আর ছেলের ঝামেলা সহ্য করতে হবে না। বাবার চোখ দিয়ে অশ্রু আসে। ও নির্বাক চোখে তাকিয়ে দেখে আমার এত অল্প সময়ে এত বড় সিদ্ধান্ত কি করে নিতে পারে। তারপর একদিন